সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গোলুমুলু ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। খুদে ভাত বা বউ ভাত এটা খেতে পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটাই শেয়ার করব। আমি প্রথমে 5টি মাঝারি সাইজের আলু নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লবণ লাগে চুলায় বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে আতপ চাউলের খুদ নিয়ে নিয়েছি। খুদটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। ব্লেন্ডারে চাউলটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে খুদ কিনে এনেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি চাউলটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে মেপে নিয়েছি। 1 বাটি পরিমাণ হয়েছে। সেই বাটি দিয়ে মেপে আমি এখানে 1.5 বাটি পরিমাণ পানি ব্যবহার করব। যেহেতু এটা খুদ, যার কারণে আমি এখানে 2 বাটি পানি ব্যবহার করব না। 1.5 বাটি পরিমাণ পানি ব্যবহার করলে পারফেক্ট ঝরঝরা হবে, না হলে একটু নরম হয়ে যাবে পানির পরিমাণটা যদি বেশি দেওয়া হয়। আমি 1.5 বাটি পরিমাণ পানি দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি তেল মশলার প্রয়োজন নেই এখানে। রসুন কুচি দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণের মতো, অর্থাৎ 2 কোয়া রসুন বড় সাইজের কুচি করে নিয়েছি চিকন করে। লবণ দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো। শুরুতে বেশি লবণ দেওয়া যাবে না, খুদের ভাতটা বেশি লবণ হলে খেতে ভালো লাগবে না। হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচের মতো। তেল দিয়েছি আমি 4 টেবিল চামচের মতো, চাইলে আরও কমিয়েও দিতে পারবেন। তেজপাতা দিয়ে দিয়েছি একটা মাঝখান থেকে ফালি করে। দারুচিনি দিয়েছি 1 টুকরো 2 ইঞ্চি পরিমাণের। একটা সবুজ এলাচ একটু আগা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কেটে, মাঝখান থেকে ফালি করে কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। একটু এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সব মশলা দিয়ে পানিটা পরে দিয়ে হাতে মাখিয়েও রান্নাটা করতে পারবেন। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে আসার পরে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আজকে আমি ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করব। খুদে ভাতটা যখন বলক আসছে তখন আমি ঢাকনা সরিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। একদমই সহজ সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগলে একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। খুদে ভাতের পানিটা শুকিয়ে গেলে আমি এখানে বিলেতি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দেশিটা ব্যবহার করতে পারেন। হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই, খেতে পছন্দ না করলেও দেওয়ার কোনো প্রয়োজন নেই। কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা আর কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে এটা তৈরি করা হয়ে গেল। আমি এখন এটাকে উল্টে পাল্টে নামিয়ে রেখে দেব। এখন আমি এটা পরিবেশন করার জন্য আমি এখানে বেগুন ভাজবো। আমি বেগুনও দেব। এই রেসিপিটা ডিম ভাজি, ইলিশ মাছ ভাজা, চিকেন ফ্রাই, বেগুন ভাজি, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে খুব ভালো লাগে। লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। বেগুনটা কিভাবে কেটে রেখেছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ভিডিওটা খুব বেশি লম্বা করব না বলে আমি এখানে বেগুনগুলো আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে বেগুন দিয়ে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে তুলে নেব। খুদের ভাত রেসিপিটা ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা দিয়ে, ইলিশ মাছ ভাজি, চিকেন ফ্রাই এ ধরনের রেসিপি দিয়ে খেতে খুব ভালো লাগে। আলুটাকে খুব ভালোভাবে মিহি করে নিয়েছি। কাঁচামরিচ, লবণটাকে, পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছিলাম, যার কারণে এমন হয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়েও চাইলে ভর্তাটা করতে পারেন। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। বিলাতি ধনিয়া পাতা দিয়েছিলাম কুচি করে, দিয়ে ভর্তাটাকে মাখিয়ে ঝটপট তৈরি করে নিয়ে এখন পরিবেশন করে নিচ্ছি। একটা ডিম ভেজে নিয়েছিলাম, ডিমটা দিয়ে দিয়েছি। আলু ভর্তা দিয়েছি। আগে থেকে বাসায় শুটকির ভর্তা তৈরি করা ছিল, সেটা দিয়ে বেগুন ভাজি দিয়ে পরিবেশন করে নিলাম 1 পিস লেবু দিয়ে। সকালবেলা এটা নাস্তাটা হিসাবেও খেতে পারেন পেট ভরে। শরীরের জন্য খুবই হেলদি স্বাস্থ্যকর একটা খাবার। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।